আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আগামী 27 তারিখে রথযাত্রা। এই রথযাত্রার দিনকে কিছু কিছু শুভ কাজ যদি আমরা করি, আমাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। মনের আশা নিয়ে করবেন যে আমার ছেলেটার 30 বছর বয়স হয়ে গেল, 35 হয়ে গেল, বিয়ে হচ্ছে না, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার ছেলে জানি একটা চাকরি পায়, আমি বাড়ি করতে পারছি না, একটা বাড়ি হয়। যে কোনো একটা মনের আশা নিয়ে করবেন এই কাজটা। কবে করবেন? রথযাত্রার দিন করবেন। বাংলায় একটা আমাদের কথা আছে, কলাও বেচা হলো, রথ দেখাও হলো। কলাও বেচা হলো, রথ দেখাও হলো। মনে যে আশাটা নিয়ে যাবেন, আপনার 100 ভাগের ভিতরে 100 ভাগ হবেই। কী করবেন? যেদিনকে যাবেন, এই রথযাত্রার দিন বিকালবেলা যেখানে পাড়াতে বা আপনাদের যেখানে রথ হয়, একটা কলা নেবেন আর একটু চিনি নেবেন, একটা পুজোর কলা। এমনি আমাদের যে কলাগুলো হয় হাইব্রিডের কলা, এগুলো না, পুজোর যে কলা সেই কলাগুলো নেবেন আর একটু চিনি নেবেন। চিনি যদি না হয় 2টো বাতাসা নেবেন। কৃষ্ণকে যখন, জগন্নাথ দেবকে যখন রথের মধ্যে করে টানছে, দেখবেন বাচ্চা ছেলেপেলেরা পাড়ার মধ্যে টেনে যাচ্ছে বা বড় ইয়েতে টানছে, আপনি ওইখানে উপরে যে বসে থাকে তার হাতে এই চিনি আর কলাটা ওখানে দিয়ে দেন, সে ঠাকুর সামনে রেখে দেবেন। এই কাজটা করেন। কি করবেন? মনের আশা নিয়ে, আমার ছেলে যেন চাকরি পায়, আমার মেয়ের যেন বিয়ে হয়, এত অভাব যেন আমার না থাকে, আমি বাড়ি করতে চাইছি, বাড়িটা যেন হয়ে যায়, আমার ছেলেটা যেন এবার ভালো নাম্বার নিয়ে পাশ করে। মনের একটা আশা নিয়ে করুন। 14টা আশা নেবেন না। তার কারণ কি বলুন তো? আমি 14টা আশা নিলাম, আর একজন 14টা নিল, এবার ঠাকুরকে তো সব পূরণ করতে হয়। তো একবারে যদি ছোট্ট একটা হাসির গল্প করি, মাকে, একটা বাড়িতে মা আছে, সেখানে 4টে ছেলে মেয়ে আছে। মাকে একটা ছেলে বলছে, মা আমাকে ভাত দাও, অফিস যাবো। আর একটা ছেলে বলছে, মা আমাকে ভাত দাও, আমি স্কুলে যাব। মেয়ে বলছে, মা আমার এই জামাটা কোথায়? আর একটা ছোটো ছেলে বলছে, মা আমার স্লেটটা কোথায়? মা তো একটা। মা তখন কি বলবে বলুন তো? তোদেরটা তোরা দেখে নে, যা, তোদেরটা তোরা দেখে নে, আমি পারবো না। তো সুতরাং এইটা ভাববেন, চাইবেন এমন কিছু, বেশি চাইবেন না, একটাই চান না, যেটা আপনার প্রয়োজন, খুব প্রয়োজন, সেটাই চান, দেখুন পূরণ হয় কিনা। এবার চিনিটা দেওয়ার পরে রথের দড়িটাকে টানবেন অবশ্যই। রথের দড়ি যদি টানতে না পারেন, খুব ভিড় হয়, রথের চাকাটা অন্তত যেদিকে ঠেলা হচ্ছে আপনি একটু ঠেলে দিলেন। আপনি একটু রথটাকে ঠেলে দিলেন বা দড়ি ধরে টেনে নিলেন, ওই যে রথটার যে শক্তি যে আপনি টানলেন, ওই যে একটা ফোর্স আপনার চলে আসলো, পজিটিভ এনার্জি, এটা আপনার সাথে চলে যাবে, আপনার সব কাজ পজিটিভ হবে। যখন বাড়িতে চলে আসবেন রথের দড়ি টেনে, মনে মনে ভাববেন আমার কাজ হয়ে গেছে। আপনি খালি ভাববেন আমার কাজ হয়ে গেছে, আমার ছেলের চাকরি হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। পজিটিভ কথা ভাববেন, নেগেটিভ কথা একদম ভাববেন না। এই রথের দড়ি টানার ঠিক 3 মাস পরে, ঠিক 3 মাস 90 দিন পরে আপনারা আমাকে ফোন করবেন যে দাদা আপনি রথের দড়ি টানতে বলেছিলেন, আমার এই কাজটা তো হয় নাই, মনে মনে ভেবেছিলাম। আরেকজন ফোন করে বলছে, দাদা রথের দড়ি টানতে বলেছিলেন, সত্যি সামান্য একটা জিনিস, আমার দারুণ হয়েছে কাজ। সুতরাং মন বিশ্বাস নিয়ে করবেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি একটা পাথরকে যদি আমি মনে করি এটা শিবলিঙ্গ, তাহলে শিবলিঙ্গ। আর যদি পাথরকে মনে করি পাথর, আমি তার উপর হেঁটে চলে যাই, তাহলে সেটা পাথর। তাহলে বিশ্বাস রাখবেন, জীবনে সব পাবেন। বিশ্বাস রাখবেন, জীবনে সব পাবেন। মাকে বাবাকে আমরা প্রণাম করি, মা বাবাকে প্রণাম করলে মা বাবা কি আমাদের বান্ডিল বান্ডিল টাকা দেয়? মা বাবা কি বলে? বাবা ভালোভাবে যাস, ভালোভাবে আসিস। মা কি বলে? বাবা সাবধানে যাস। আমাদের কি পাই? একটা আশীর্বাদ পাই। সেই আশীর্বাদটাই আমরা ঠাকুরের কাছে, জগন্নাথ দেবের কাছে পাবো, আর এই আশীর্বাদটাই আমাদের কাজ হবে। করে দেখুন, মনের আশা নিয়ে কাজ হতে হবেই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই। প্রয়োজনে আমার নিচের নম্বরে ফোন করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, ঠিকুজি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি ও সন্তানদের পড়াশোনা আলোচনা করে থাকি। সমস্ত দেশ বিদেশে যারা আসেন সবাইকে আমি হাত জোড় করে নমস্কার জানাই।